এই চরমোনাই আল্লাহর কুতুবের বিরুদ্ধে যারা যত কিছু বলছে দেখেন তো, একটু খেয়াল দিয়া একটু চক্ষু বুঝে দেখেন তো, আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের যারা গিবত শিকায়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে বেইজ্জতি করিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাদিসে কুরসি, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক নিজে যুদ্ধ ঘোষণা করে। এই চরমোনাই আল্লাহর কুতুবের বিরুদ্ধে যারা যত কিছু বলছে দেখেন তো, একটু খেয়াল দিয়া একটু চক্ষু বুঝে দেখেন তো, একটু চক্ষু বুঝিয়া দেখেন তো। হাদিসে কুরসি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ নিজে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবেন, এই দিগা ব্যক্তিকে শহীদ, ব্যক্তিকে আল্লাহ বলবেন আমি তোকে এই নেয়ামত দিছি, ওই নেয়ামত দিছি, অস্বীকার করো? না আল্লাহ, সব স্বীকার করি, তুমি সব দিছো, এর মোকাবেলা কি করছো? কাল তুমি দেখো না আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, গলা কাটায় দিছি ডাইরেক্ট। আল্লাহ বলবেন সবাই দেখছে তুই শহীদ হইস, কিন্তু আমি তোর কলবের দিকে তাকাইছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবাই তোর যুদ্ধ দেখছে, তুই মারাত্মক যোদ্ধা, বীর সেনাপতি, তোর সামনে কেউ টিকতে পারে না। সবাই তোর বাহ্যিক রূপ দেখছে, কিন্তু কলবের রূপ কেউ দেখে নাই। তোর কলবের রূপ দেখছি আমি। বুখারীর রওয়ায়াত, ভাবিয়েন না যে হুজুর বানায় সানায় বইলা গেছে। আল্লাহ পাক বলবেন তুই যুদ্ধ করছিলে, তোকে মানুষ বীর বলবে, তোর আলোচনা ছড়িয়ে পড়বে, মানুষ প্রশংসা করবে, তোর অবস্থান ঠিক থাকবে, তোর প্রমোশন হবে, এর জন্য যুদ্ধ করছি। পেয়ে গেছো দুনিয়াতে সব, তোর প্রশংসা সবাই পঞ্চমুখ, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক কি বলবেন? ফেরেশতার ওকে ধর, জাহান্নামে রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবেন, ব্যক্তি আলেম, কারি, এদিকে আসো, আসবে। তোকে এই নেয়ামত দিছে, এই নেয়ামত দিছে, মোকাবেলা কি করছো? আল্লাহ আমি তো ইলম দ্বীন অর্জন করছি, কোরআন ও হাদিসের ইলম শিখছি, আমি কারি, কিরাত শিখছি, আমি তো দুনিয়ার শিক্ষা শিখতে তো পারতাম, সব কিছু বাদ, আমি দ্বীনি ইলম শিখছি। আল্লাহ বলবেন আমি জানি। কেন শিখছো? আমি জানি। তোকে বড় আলেম বলবে, মুহাদ্দিস বলবে, পীর বলবে, সম্মান ইজ্জাত করবে, তোর কেরাতের টানে মানুষের প্রশংসায় সাগুর দিবে। এই কারণে ইলমে দ্বীন শিখছো, কেরাত এত সুন্দরভাবে তেলাওয়াত করছো। যখন জাহিরি নামাজ হয়, তোর কেরাতের টানে তো সবাই মুসল্লিরা হোতায়া যায়, কিন্তু যখন একা একা নামাজ পড়ো, মুরগি তো তোর সাথে টক্কর দিয়া পারে না। বুঝেন নাই? যখন আমাদের অনেকে আমরা নামাজের ইমামতি করি, মনে হয় যেন টানের চোটে সুরে, কিন্তু যখন একা একা নামাজ পড়ি, বুঝেন নাই? বুঝাতে পারি নেই। কিসের জন্য তাহলে ওখানে টান দিলাম? এত উদ্দেশ্যটা কি ছিল দেখেন তো, একটু খেয়াল দেন তো। হ্যাঁ, একটু কঠিন হয়ে যান। বুখারীর রওয়ায়াত। এই যে আমরা বয়ান করি, জানেন আমাদের বয়ানীদের অবস্থা আল্লাহ মাফ করিয়া দেব। যদি কলবের হালাত খারাপ হয়, এই বয়ানীদেরকে কিয়ামতের ময়দানে 1 মাইল 2 মাইল জিব্রা লম্বা করিয়া ফেলাইবে, এরকম ফুলিয়া যাবে, পুষ পড়তে থাকবে জিব্রা দিয়া। কিয়ামতের ময়দানে মানুষ সেই জিব্রার উপর থেকে হাঁটতে থাকবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মেরাজের রজনী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে
এক ব্যক্তির নিচের হোঁটটা লম্বা হয়ে যায় আর আগুনের কাঁচি দিয়ে কাটতেছে, আবারও লম্বা হয়, আবারও কাটে। নবী বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির এই শাস্তি কেন? বলে, দুনিয়ার মধ্যে একজন ওয়াইজিন আলেম, নসিহাতকারী, মানুষকে নসিহাত করতে, নিজে আমল করতো না। দেখেন তো বর্তমানে আমাদের বক্তাদের অবস্থাটা কি, একটু দেখেন তো, খেয়াল করিয়া। আমরা ভাইরাল হওয়ার জন্য এমন কি না করি দেখেন তো। এখন তো ওয়াজের মাজলিসগুলি যাত্রার মঞ্চ করিয়া ফেলাইছি। যেরকম গান বাজনা মানুষ আনন্দিত হইতো, এখন আমরা মাহফিলগুলিকে সেই আনন্দের মঞ্চ বানায় ফেলাইছি। কষ্ট লাগে আর মানুষ হাসে। যেখানে মাহফিলে আসলে মানুষ কাঁদতে কাঁদতে যাবে, কি করলাম, জিন্দিগির সেই বিগত কথাগুলি মনে পড়বে। আর সেখানে আমরা মাহফিল থেকে ফেরতের সময় কি বলি, বুঝি না, কিছু বুঝি না। এই যাত্রা গান, থিয়েটার, নাটক বন্ধ হওয়ার পরে ওই যারা ওই শ্রেণীর লোকগুলি আছে, ওরা কোথায় এখন মজা পাবে? এখন ওরা এই সমস্ত এই যাত্রাওয়ালা বক্তাদেরকে নিয়ে আর ওই যাত্রার মজা মাহফিলের মধ্যে পাইতে চায়। আল্লাহ মাফ করে দেব আমাদেরকে। বাবা, যাত্রার মজা মাহফিলতে আসিও না, এটা হারাম, জায়েজ নাই, ঠিক না বাবা। অনুরোধ করি বাবা, অনুরোধ করি বাবা। এরপর ওকে ধরবে, উব্বুর করবে, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয় আরেক ব্যক্তিকে ডাকবে, এক দানশীল, দানবীর। আল্লাহ পাক তার কাছে নিয়ামত রাজি উপস্থাপন করবেন, বলবেন, এর মোকাবেলায় কি করছো? আল্লাহ, তুমি পছন্দ করে এমন কোন খাত নাই যেই খাতে দান করি নাই, তোমার পছন্দনীয় খাতে। আল্লাহ বলবেন, আমি জানি কেন তুই দান করছো। মানুষকে দানবীর বলবে, সখী বলবে, তো প্রশংসা করবে, এই কারণে দান করছো, আমার কাছে কিছু না। ওকে ধর, উব্বর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝেন? আমাদের ওয়াজ, আমাদের এলেম, আমাদের পীর মুরিদি, আমাদের বক্তাগিরি, আমাদের পড়ানো, সব কিছুর মধ্যে কি দেখেন তো, খেয়াল করিয়া। মাওলার ভয় কই? কোথায় ভয়? তোমার ভুল ধর্ম তোমাকে ইসলাহ করার জন্য, তোমাকে সংশোধন করার জন্য। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ। আমার এক ভাই অন্যায় করবে, আমি তাকে বলবো, ভাই এটা ঠিক না। আমার ভাইয়ের ভুল ধর্ম তাকে সংশোধন করার জন্য। কিন্তু এখন ভাইয়ের ভুল ধরে কিসের জন্য? দেখেন তো, মনে রাখতে হবে, কামা তাদিনু তুদান। অবস্থা বুঝবে একটু পর, সময় আসতেছে। আমার এই জবানে, আমি আমার এই জীবনে দেখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমি এই জীবনে যা দেখলাম, এরপর মানুষ কেন যে হেদায়েত হয় না বুঝি না। আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের যারা গিবা শিকায়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে বেইজ্জতি করিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাদিসে কুরসি, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক নিজে যুদ্ধ ঘোষণা করে। এই চরমোনাই আল্লাহর কুতুবের বিরুদ্ধে যারা যত কিছু বলছে, দেখেন তো একটু খেয়াল দিয়া, একটু চক্ষু বুঝিয়া দেখেন তো, একটু চক্ষু বুঝিয়া দেখেন তো। হাদিসে কুরসি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান আদাল ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ নিজে।